এতদিন আমি জানতাম আমার গানের সাধনাই আমার জীবনযাত্রা, আমাকে এটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। আমি তো তোমাকে কোনোদিন জিজ্ঞেসও করিনি আমার সাধনা কবে শেষ হবে। ধরেই নিয়েছিলাম যেদিন শেষ হবে তুমি নিজেই বলে দেবে। আমি তো বলছি না তোর সাধনা শেষ, বিয়ের পর যেমন চলছে তেমন চলবে তোর গান। একটা কথা বলো তো ঠাকুরদা, তোমার মনে হয় না তুমি অযথা তাড়াহুড়ো করছো? না, কেন তোর মনে হয়? তোমার এক অবাধ্য পলাতক সন্তানকে দূর থেকে কর্তব্যবোধ শেখানোর জেদে আমার জীবন থেকে শান্তিটা কেন নষ্ট করে দিচ্ছ ঠাকুরদা? আমি বড় হয়েছি, বিয়ের জন্য আমারও একটা প্রস্তুতি লাগবে, এটা একবার ভেবো। এখন একটু বেটার? কি হলো, কথা বলছিস না যে? কি বেটার হবে? শঙ্কর এখন ঠান্ডা? কোনো কথা বলছে না, চুপচাপ বসে আছে। সেটাকে তুই ঠান্ডা বলবি না কোল্ড বলবি তুই ডিসাইড কর। আর তুই কি করছিস? মানে মানে তুইও কি ঠান্ডা না কোল্ড হয়ে আছিস? আমার পক্ষে ঠান্ডা থাকা সম্ভব নয় এখন। আমার জায়গায় থাকলে তুই বুঝতিস। রক্ষে করো বাপু, তোমার জায়গা থাকার আমার বিন্দু মাত্র ইচ্ছে নেই। একটা কথা বলবি? কি? তুই বিয়ের পরে প্রেম করেছিস? না। কাউকে ভালো লেগেছে? জানি না, আমি তো আর তোর মতো নায়িকা নই। কিন্তু আমি তো নায়িকা হতেই চেয়েছিলাম, প্রেমিকা হতে তো চাইনি। বিশ্বাস কর, তোর সঙ্গে মিথ্যে বলে আমার কি লাভ? তাই তো জয়েন করেছিলাম। শুনেছিলাম ভদ্রলোক মন দিয়ে থিয়েটারটা করেন, হয়তো অনেক কিছু শিখতে পাবে। তারপর তুই যা শিখে এলি সে তো দেখতেই পেলাম। ওটা কেউ শেখে না দিদি, ওই একটাই বোধহয় জিনিস যেটা না শিখেও জানা যায়। মিতুল, তোর সমস্যাটা কি বলতো? তোর প্রেম করবার জন্য একটা লোক চাই। লোক কেন, সেটা কৃষ্ণনগরের মাটির পুতুলও হতে পারে। তুই তার উপর ভার দিয়ে কথা বলে যাবি আর সে মাথা নাড়বে, এটাই তোর প্রেম। তাতে অন্যায়টা কি আছে বল? আমরা সবাই চাই না? তুই চাস না যে আমাদের কথাগুলো কেউ শুনুক, একটু বুঝুক? হ্যালো, হ্যাঁ আছে, কথা বলবে? এই শঙ্কর কথা বলতে চাইছে। ওকে বলে দে আমি ওর সঙ্গে কথা বলবো না। কেন? ও চেক করছে আমি সত্যি তোর বাড়িতে আছি কিনা। আমার সঙ্গে কথা বলার জন্য ফোন করেন। আমি কথা বলবো না। বড় মা, হাই। ব্যস্ত আছো? না, আমি কিসের ব্যস্ত? কেন রে, কিছু দরকার? বলবি? বলবো না, শিখবো। শিখবি? কি শিখবি মাগো? রান্না? তুমি কি ভাবো বলো তো, তুমি রান্না ছাড়া আর কিছু জানো না? সত্যিই তো জানি না রে, আজকাল রান্নাটাও ভালো করে পারি না, না করে করে অভ্যেস চলে গেছে। তোমার কাছে একটা গান শিখতে এসেছি। কি শিখবি? গান? ঠাকুরদা থাকতে আমার কাছে গান শিখবি? তোর কি মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে পুপে?
সেসব আমি জানি না। ঠাকুরদা আমাকে বারবার তোমার কথা বললেন তোমার থেকে ভালো নাকি এই গানটা আর কেউ জানে না। বলতে নেই, গুরুজন। বাবার মাথাটা আজকাল একেবারে গেছে। সেসব আমি জানি। সেসব তুমি তাহলে গিয়ে ঠাকুরদাকে জিজ্ঞেস করো। সেদিন আমি গানটা শিখতেও বসেছিলাম, হঠাৎ করে থামিয়ে দিয়ে বলল কমলিকার কাছে যা। আমি বুঝতে পারিনি, ভেবেছি কোনো দরকার আছে হয়তো। বললাম ডেকে আনবো, বললো না, বাকি গানটা ওর কাছে গিয়ে শিখে। ওর থেকে ভালো এই গানটা আর কেউ বোঝে না, জানে না। বাবা এই কথা বললেন? তুই ঠিক শুনেছিস? তোমাকে ছাড়া এ বাড়িতে কমলিকা আর কে আছে বড় মা? কি গান? আমার সকল নিয়ে বসে আছি সর্বনাশের আশায়। কি হলো বড় মা, শেখাবে না? আমি পরে আসবো? তাই আয়। আর পারলে ঠাকুরদাকে জিজ্ঞেস করিস। উনি তো বলেন রবীন্দ্রনাথের গানে কথা আর সুর হাত ধরাধরি করে চলে। এই গানটায় আমি কোনটা বেশি ভালো বুঝি, সুরটা না কথাটা? যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে, জানি নাই তো তুমি এলে আমার ঘরে। যে রাতে মোর দুয়ার গুলি ভাঙলো ঝড়ে। বাবা, আপনি কিন্তু একদিন আমাকে কথা দিয়েছিলেন, অতীতের কোনো ছায়া আপনি আমার মেয়ের উপর পড়তে দেবেন না। জানি, কিন্তু পৃথিবীটা তো আর আমি চালাই না। কোনো ফাঁক ফোকর দিয়ে অতীত যদি তার পাওনাটা বুঝে নিতে চায়, কি করব বলো? পৃথিবীকে আগলানোর দায়িত্ব আমার। বাবা, আমার ক্ষমতা কম, তবু আমি জানি আমার মেয়ের জন্য আমাকে এই দায়িত্ব নিতে হবে। কিন্তু আপনাকে আটকানোর ক্ষমতা আমার নেই। বাবা, আমি জানি পুপে যেরকম আমার সন্তান, আপনারও সন্তান, বড় আদরের সন্তান। বাবা, আমি আপনাকে জোরহাত করে বলছি, পুপের দায়িত্ব যতদিন আমাদের দুজনের, ততদিন আপনি দয়া করে জোর করে অতীতকে ডেকে আনবেন না। সিরাকুস যাই বা না যাই, এটাতে আমি কিছুতেই যাব না। কেন স্যার? ওরাও আপনাকে ঠিকঠাক নিয়ে যাবে, রাখবে। আমাকে হোয়াইট হাউসে রাখলেও আমি যাব না সাক্ষ্য, সেটা ওদের পরিষ্কার করে বুঝিয়ে দাও। গানের পারে